আসসালামাইকুম, সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হামস্টার মার্কেট মানে হামস্টার কম্বাটের যে প্রি মার্কেট সম্পর্কে। এই যে প্রি মার্কেট ট্রেডিং, আমি প্রি মার্কেট ট্রেডিংয়ে যাব। তো আপনারা যারা বাইবিট ইউজ করেন তারা এই যে এখানে বাইবিটের ভিতরে আসে প্রি মার্কেটে মানে ক্লিক করবেন প্রি মার্কেট ট্রেডিংয়ের উপরে। প্রি মার্কেট ট্রেডিংয়ের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আজকে আরেকটা লিস্ট হয়েছে। এই যে দেখেন এখানে, এই যে দেখেন ক্যাটসটা লিস্ট হয়েছে আর কি, প্রি মার্কেটে লিস্ট হয়েছে ক্যাটসটা। তো ক্যাটসের প্রাইস হলো যে 0.0007, এটা লেখা ক্যাটিজেনের মানে ক্যাটের প্রাইস। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এই যে হামস্টারের প্রাইস চলতেছে 0.009, মানে 0.009, মানে এই প্রাইসটা হলেও কিন্তু খুবই ভালো ভালো মানের একটা প্রাইস। এটাও যদি এই প্রাইসেও যদি লিস্ট হয় বা তার থেকে যদি আরও 2-3 সেন্টে কমেও লিস্ট হয়, তাহলেও কিন্তু যাদের কাছে 2-3 হাজার বা 1,000 মানে টোকেন আছে তারা ভালো একটা প্রফিট করতে পারবে। কিন্তু এর কমে যদি লিস্ট হয় তাহলে আর প্রফিটটা আশা করা যায় না। যেমন 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট এরকম লিস্ট হলে আর প্রফিটটা আশা করা যায় না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত হামাস্টার কম্বাটের যে প্রি মার্কেটের যে প্রাইসটা চলতেছে, এখন পর্যন্ত প্রি মার্কেটের প্রাইসটা চলতেছে 0.009। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ডেলিভারিতে আছে। আর আপনাদের আরেকটা জিনিস আমি দেখাইতেছি, এটা তো বাইবিটের প্রি মার্কেটটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো এটা আর মাত্র এই যে দেখেন এখন 2:57 বাজে, ধরেন 3টেই বাজে, তো আর মাত্র 3 ঘন্টা বাকি। আপনারা যে এতদিন কাজ করছেন হামস্টার কম্বাটের ভিতরে, আপনাদের যে কাঙ্ক্ষিত মানে যেই প্রত্যাশাটা সেটা পূরণ হবার লক্ষ্যে আর মাত্র 3 ঘন্টা বাকি। আমি বলবো না যে একজন লাখপতি, হাজারপতি, লাখপতি তো বলাই যায় না, হাজারপতি হবে আমি সেটাও বলবো না। কারণ এখান থেকে যে কয়েনটা দিছে, যে টোকেনটা দিছে খুবই সামান্য। যেমন আমি এখানে প্রায় 3 থেকে 4 মাসের ওভার হামস্টার কম্বাটে কাজ করছি। আমি লর্ড লেভেলে ছিলাম, তারপরে আমার অনেক কয়েন ছিল, মানে তাদের যে পয়েন্ট ছিল, তারপর আমি লর্ড লেভেলে ছিলাম। আমার প্রফিট পাওয়ার প্রায় 7 মিলিয়নের কাছাকাছি ছিল। আমাকে মাত্র তারা 2,000 টোকেন দিয়েছে, মাত্র 2,000 টোকেন। তো বুঝতেই পারতেছেন তারা মানে কী ধরনের একটা চিটিং করছে হামস্টার কম্বাট, মানে তাদের যে অ্যালোকেশনটা ছিল, অ্যালোকেশনটা নিয়ে তারা একটা চিটিং করছে। কিন্তু এখন চিটিংটা বলা যাবে না যদি তারা লিস্টিং প্রাইসটা ভালো রাখে। যদি তারা লিস্টিং প্রাইসটা ভালো না রাখে তাহলে আর কি বলবো, তাদের যে সেকেন্ড সিজনটা আছে আপনারা তাদের সেকেন্ড সিজনটা কাজ করবেন না। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা হামস্টার কম্বাটের টেলিগ্রাম, টুইটার এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন, সেগুলো আনসাবস্ক্রাইব করে দেবেন যদি তাদের লিস্টিং প্রাইসটা ভালো না হয়। কিন্তু যদি লিস্টিং প্রাইসটা তারা 0.005ও হয় তাহলেও কিন্তু একটা ভালো মানের প্রাইস আশা করা যায়। তো যদি 0.005-এর নিচে হয়, 4, 3, 2, 1 হয়, তাহলে আপনারা সবাই ওই পদক্ষেপটা গ্রহণ করবেন। সবাই ইউটিউব আনসাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম আনসাবস্ক্রাইব করে দেবেন, এমনকি টুইটারকে আনফলো করে দেবেন। এবার আমি আপনাদেরকে বাইন্যান্সের ভিতরে নিয়ে যাব, বাইন্যান্সের ভিতরে নিয়ে দেখাবো। তো আমি চলে আসলাম বাইন্যান্সের ভিতরে, আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আমার। তো আমি বাইন্যান্সের অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব লাঞ্চ পুলে। এই যে লাঞ্চ পুল যে অপশনটা আছে, আমি লাঞ্চ পুলের উপরে ক্লিক করব, লাঞ্চ পুলে নিয়ে যাব। তো লাঞ্চ পুলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কি লেখা উঠছে। এখানে দেখেন এই যে হামস্টারের পাশে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড তাদের যে লাঞ্চ পুলটা চলছে, এই যে এই 3-4 দিন ধরে যে তাদের 3 দিন ধরে যে লাঞ্চ পুলটা চলছে সেটা কিন্তু কমপ্লিট, মানে সেটা শেষ। কিছুক্ষণ আগে তাদের যে লাঞ্চ পুলটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে এখানে আর তারা ইয়াটা দেখাচ্ছে না, তাদের লাঞ্চ পুলটা একদম কমপ্লিট, আর কিছু নাই। আমি বিএনবি পুলের উপর ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এখানে আর লক করা যাচ্ছে না। আপনারা যে এখানে লক অপশন ছিল, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক অপশন ছিল, দুইটারই লক অপশন ছিল, কিন্তু এখন আর লক অপশন নাই। আর এখানে উপরে কিন্তু কমপ্লিট লেখা উঠছে, এই যে দেখেন এখানে কিন্তু কমপ্লিটেড লেখা উঠছে। তো আপনারা যারা লাঞ্চ পুলে জয়েন করছিলেন তারা যে বিএনবিটা লক করছিলেন সেটা কিন্তু আপনাদের ওয়ালেটে দিয়ে দিছে। আর যারা আপনারা যেই মানে ডিস্ট্রিবিউশন যেটাকে বলে, তারা যে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করছে সেটাও কিন্তু আপনি ক্লাইম করে থাকলে করছেন, আর না করলে ক্লাইম করে নেন, আপনার ওয়ালেটে চলে যাবে। তো ক্লাইম করলে আপনার কোন জায়গায় যাবে আমি দেখাই দিই। এই যে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পরে আপনি এখানে স্পটে যাবেন। স্পটে যাওয়ার পরে এই যে দেখবেন হামস্টার, তো হামস্টারে এখানে আপনাকে তারা দিয়ে দিবে। তো এখানে আপনার লেখা উঠবে যে এই যে ডিস্ট্রিবিউশন, আমার যে এখানে দেখাইতেছে ডিস্ট্রিবিউশনটা 2269। তো এই জায়গার উপরে বা নিচে লেখা উঠবে যে আপনি যতটা লাঞ্চ পুলে মানে মানে লাঞ্চ পুল থেকে যতটুকু আপনি কয়েন বা টোকেন আপনি ক্লাইম করছেন অতটুকু লেখা উঠবে এখানে। তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে এটা বাইন্যান্সের লাঞ্চ পুলের মাধ্যমে আসছে, অনেকটাগুলো আসে যে লাঞ্চ প্যাড একটা, লাঞ্চ পুল একটা। তো এটা লাঞ্চ পুলের মাধ্যমে আসাতে এখানে হামস্টারের পাশে লাঞ্চ পুল লেখা উঠতেছে। তো লাঞ্চ পুল,
তো এটা জাস্ট বাংলাদেশ টাইম বা যারা ইন্ডিয়ার বন্ধুরা আছেন, ভারতে আছেন, ভারতের যারা বন্ধুরা আছেন, ভারতের টাইমে হলো 5টা 30 মিনিট, ভারতে 5টা 30 মিনিটে লিস্ট হবে এবং বাংলাদেশ টাইম জাস্ট 6টায় লিস্ট হবে। বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় এটা লিস্ট হবে বাইনান্সে। শুধু বাইনান্সে না, আমি বাইনান্সটা বলতেছি এই কথার কারণে যারা অধিকাংশ মানুষই বাইনান্সে উইথড্র দিচ্ছেন, যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা বাইনান্সে উইথড্র দিচ্ছেন, তারা বাইনান্সের মাধ্যমে ট্রেড করবেন, এটাকে বিক্রি করবেন। এবং যারা বিটগেট এবং আরও আদার্স যেসব এক্সচেঞ্জারগুলো আছে, যারা যেটা উইথড্র দিচ্ছেন তারা সেখান থেকে তাদের টোকেনটা সেল করে প্রফিট বুক করতে পারবেন। তো এখন আসেন আপনাদের আমি আবার দেখিয়ে দিই আপনারা ট্রেডটা কীভাবে করবেন। ট্রেডটা তো আপনাদের ট্রেড করার জন্য কিন্তু টোকেনটা স্পটই থাকবে আপনাদের। এই যে আমার টোকেনটা কিন্তু স্পটই আছে, দেখেন স্পটে টোকেনটা আছে। তো আপনারা ট্রেড করার জন্য এই যে এখানে ট্রেড অপশনে আসবেন, এই যে ট্রেড লেখা আছে, আমি দেখাই দিচ্ছি, এই যে ট্রেড লেখা আছে। তো ট্রেড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেহেতু টোকেন আপনারা বাই করবেন, আপনারা কিন্তু সেল করবেন, তো সেল অপশনে ক্লিক করবেন এবং এই জায়গায় লিমিট থাকবে, লিমিটটাকে আপনারা মার্কেট করে দেবেন। এই যে এই জায়গায় লিমিটটাকে আপনারা মার্কেট করে দেবেন। মার্কেট করে দেওয়ার পরে আপনাদের এই যে এই জায়গায় আমি দেখাই দিচ্ছি, এই যে এই জায়গায় একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, এই চিহ্নের উপর ক্লিক করে এখানে এখন পর্যন্ত হয়তো হামস্টার তারা লিস্ট করে নেই, মানে করে নেই। এখানে যদি হামস্টার লিখে দেখি আসে কিনা, HMSTR, এই যে হ্যামস্টার USDT দেখেন আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এই যে দেখেন কাউন্টডাউন পর্যন্ত শুরু হয়ে গেছে। এখানে হামস্টারটা লিখে রাখবেন, মার্কেট করে রাখবেন। যখনই সেল মানে ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে, দেখেন আর মাত্র 2 ঘন্টা 57 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র 2 ঘন্টা 57 মিনিট পরে এখানে কিন্তু টোকেনটা লিস্ট হবে, তারা লিস্ট করবে। তারপর কী করবেন, এই রেখাটা যেটা আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে এটাকে 100% করে দিবেন। 100% করে দিয়ে এখানে এই যে অটোমেটিক হ্যামস্টার আছে, হ্যামস্টার দেওয়া আছে, হ্যামস্টার থাকবে, আপনারা হ্যামস্টারটা দিয়ে রাখবেন। এখানে মার্কেট করে দিবেন, উপরে হ্যামস্টার USDT থাকবে। আপনারা এটাকে ফুল টেনে এই পর্যন্ত 100% করে দিয়ে যতগুলো টোকেন আছে এখানে সেল হ্যামস্টারের উপর ক্লিক করবেন। এই যে এই জায়গায় ক্লিক করবেন, এই যে হ্যামস্টারের উপর ক্লিক করবেন, সেল হ্যামস্টার ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা অর্ডারে চলে যাবে। অর্ডারে চলে যাওয়ার সাথে সাথে আপনাদের এটা হ্যামস্টার টোকেন থেকে এটা USDT-তে কনভার্ট হয়ে ডলারে কনভার্ট হয়ে যাবে। এটা USDT ডলার কনভার্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় আপনাদের কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে, অলরেডি কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে। তো এই যে আমার কাছে আছে 2269 টোকেন, তো এটা আমি সেল করতে পারবো সন্ধ্যা 6টায়। তো সবাই রেডি থাকবেন, সবাই চাইবে যে মানে যার আগে যে মানে আপনি মনে করেন লিস্ট হওয়ার সাথে সাথে টোকেনটা সেল করার জন্য, কারণ একটা চাপ পড়বে, চাপের সাথে সাথে মানে টোকেনটার প্রাইসটা কম মানে ডাম্পের দিকে যাবে। কিন্তু টোকেনটা লিস্ট হওয়ার পরে কিছুটা পাম্প করে, আপনারা চাইলে কিছু টোকেন হোল্ড করতে পারেন। তো আমি আপনাদের আমার আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা 70% সেল করবেন। যার কাছে টোকেন বেশি আছে, মোটামুটি 4000-এর কাছাকাছি, 3000-4000-এর কাছাকাছি টোকেন আছে, তারা কী করবেন, 70% সেল করবেন এবং 30% হোল্ড করবেন। 30% হোল্ড করবেন, 70% সেল করবেন। এবং এখানে USDT-তে কনভার্ট করার পরে আপনারা যে ডলারে রূপান্তর করবেন, ডলারটা সেল করবেন কীভাবে, ডলারটা সেল করার জন্য ওয়ালেটে আসবেন, আসার পর এখানে ফান্ডিংয়ে আসবেন না, আপনার এখানে USDT যখন থাকবে, এই যে USDT, তো এই USDT এখানে আপনার ডলারটা শো করবে। এখানে ডলারটা শো করার পর আপনি এখানে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন, এই যে এখানে একটা অপশন দেখবেন, আমি দেখাই দিচ্ছি। যেহেতু আমার এখন আপাতত ডলার নেই, সেই জন্য অপশনটা মানে শো করতেছে না, বা এখানে থাকবে, আমি দেখাই দিচ্ছি। এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, এই যে ট্রান্সফার উপরে আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে ট্রান্সফার অপশনে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে স্পটে আপনার মানে USDT-টা থাকবে। তো কয়েনের এখানে আপনি সিলেক্ট করবেন USDT, এই যে কয়েনের এখানে সিলেক্ট করবেন USDT, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে USDT লিখবেন, USDT ট্রেডার US চলে আসবে। আসার পরে এখানে আপনি কি করবেন, আপনি যতটুকু ডলার সেল করতে চান অতটুকু লিখবেন, না হলে ম্যাক্স করে দিবেন। এই যে ম্যাক্সের উপর ক্লিক করার পরে এখানে আরেকটা জিনিস দেখাই দিই আমি, ম্যাক্সের উপর ক্লিক করার পরে এই যে কনফার্ম ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা ফান্ডিংয়ে চলে যাবে। এই যে ফান্ডিংয়ে চলে যাবে। ফান্ডিংয়ে আসার পরে এই যে ফান্ডিংয়ে আসার পরে এই যে দেখেন এখানে ডলারটা শো করবে আপনার। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে P2P মানে কি পার টু পার, এই যে দেখেন P2P লেখা। তো P2P-র উপর ক্লিক করবেন। P2P-র উপর ক্লিক করার পরে আপনারা যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি এই যে এখানে BDT সিলেক্ট করবেন। এই যে আমি দেখাই দিচ্ছি উপরে, এই যে BDT সিলেক্ট করে রাখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে দেশ থেকে আসেন, যে দেশের কারেন্সি যেখানে অ্যাড করা আছে, বিভিন্ন দেশের আছে এখানে অ্যাড করা, তা আপনারা লিখবেন BDT লিখলে BDT আসবে, BDT সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে সেল অপশনে যাবেন। আমি ভালো করে দেখাই দিচ্ছি, এই যে এখানে ওকে আসছে, আপনারা দেখে নেবেন, পেমেন্ট টাইম লিমিটেড। এখানে এই যে সেলে আসবেন, এই যে এই সেলের উপর ক্লিক করবেন। সেলের উপর ক্লিক করার পরে আপনাদের এখানে বিকাশ, নগদ, রকেট মানে আপনারা যার মাধ্যমে সেল করতে চান সেটা এখানে লেখা উঠবে। আর এখানে লিমিট থাকবে যে আপনি কত টাকা পর্যন্ত সেল করতে পারবেন। এই যে দেখেন এখন বর্তমানে বাংলাদেশের ডলারের রেট চলতেছে 135 টাকা,
কিন্তু যখন এটা দেখেন 128 টাকা, 24 টাকা, 135 টাকা, তো এটা এখানে দেখতে পারেন এখানে সে 5,000 টাকা, 5,000 টাকা লিমিট, 5,000 মানে $50 আপনি এখানে তার কাছে সেল করতে পারবেন পারফেক্ট মানি যেটা আছে সেটার মাধ্যমে। কিন্তু আপনারা খুঁজবেন যে বাংলাদেশের নগদ বিকাশ করতে, এই যে দেখেন নগদ, এই যে নগদ এখানে আসছে, আপনি 20,000 টাকা তার কাছে সেল করতে পারবেন, মানে $200, এই যে নগদের মাধ্যমে সেল করতে পারবেন 124 টাকা করে, এই ডলার আপনি সেল করতে পারবেন। তো এভাবে আপনি সেল করবেন। তো আমি জাস্ট সন্ধ্যা 6টার দিকে, 6টা যখন আমি মানে ট্রেড করব এবং মানে হ্যামস্টার টোকেনটা যখন সেল করব, সেল করার পরে যখন মানে কীভাবে P2P করতে হয়, কীভাবে কী করতে হয়, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও প্রসেসিং আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আপনারা যারা মানে নতুন বন্ধুরা আছেন তারা ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট আমি শেয়ার করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নিয়ে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।